আসসালামু আলাইকুম। গতকালকে এখানে একটি গ্রাম্য বিচার অথবা যদি বলেন সালিশ, গ্রাম্য সালিশ বা গ্রাম্য দরবার, একটি গ্রাম্য সমস্যা নিয়ে সমাধানের উদ্দেশ্যে কিছু গ্রামের গণ্যমান্য ব্যক্তি এবং দু একটি গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সাথে বসেছিলাম। এমন সময় দরবারের বা সালিশের বা বিচারের কার্যক্রমের মাঝামাঝি অবস্থায় হঠাৎ করে ৪ জন মহিলা এবং ২ জন পুরুষ হঠাৎ করেই এই বিচারিক অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করে এবং আসে এবং বলে, ভাইজান, আমাদের একটা সমস্যা হয়েছে। আমাদের মেয়েটা ক্লাস 9-এ পড়ে। আমাদের মেয়েটা গত ৩-৪ দিন আগে এই আমার বাড়ির থেকে পালিয়ে গিয়েছে এবং অন্য থানার আরেকটি ছেলের সাথে সে চলে গিয়েছে। আমার মেয়েটাকে একটু উদ্ধারের ব্যবস্থা করেন। এই অবস্থায় আপনার মেয়েটির মা আমাকে যখন এই কথা বলল এবং মেয়েটির বাবা আমার কাছে যখন আর্জি জানালো, তখন আমি তৎক্ষণাতেই আমার কাছে থাকা গ্রামের কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে বললাম, এখনই পার্শ্ববর্তী থানাতে যে সকল গণ্যমান্য ব্যক্তি আছে এবং ওই এলাকার যে সকল গণ্যমান্য ব্যক্তি আছে তাদের সাথে যোগাযোগ করুন, অথবা যান গিয়ে মেয়েটিকে উদ্ধার কিভাবে করা যায় সে ব্যবস্থা করুন। যাই হোক না কেন, আমি আমার এখানে গ্রামের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে যে সমস্যা নিয়ে বসেছিলাম সে সমস্যাটি সমাধানের কাজ চালিয়ে গেলাম এবং সমাধান করতে প্রায় ১.৫-২ ঘন্টা লাগলো। এর মাঝেই আমার গ্রামের যে গণ্যমান্য ব্যক্তিরা গিয়েছিল আরেকটি থানাতে, ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলাপ করে মেয়েটি কোথায় আছে, কোন বাড়িতে আছে, কোন ছেলের সাথে গিয়েছে সে সকল ডিটেলসগুলি নিয়ে আসলো এবং আজকে বেলা ৩টার সময় পুনরায় সেই গ্রামের সাথে, অর্থাৎ সেই ছেলের পরিবারের সাথে, সে এলাকার গণ্যমান্যের সাথে আজকে আরেকটি বিচার অনুষ্ঠানের ব্যবস্থা করে আসলো এবং সময় নির্ধারণ করে আসলো। হ্যাঁ, এটা একটা প্রেম ঘটিত বিষয় ছিল যে ক্লাস 9-এ পড়া একটা মেয়ে আপনার একটা ইন্টারমিডিয়েট পড়া একটা ছেলে তার সাথে পালিয়ে গিয়েছে। তো যাই হোক না কেন, আমি মেয়েটির বাবার আকুতি মিনতি দেখে এবং মেয়েটির বা প্রেমিকার যে গার্ডিয়ান আছে তাদের কথা শুনে আমি বললাম, আপনাদের মেয়ে যেহেতু ইনমেচিউর, যে কোনোভাবেই হোক না কেন ঠিক আছে, সমঝোতার খাতিলে মেয়েটিকে আমরা উদ্ধারের ব্যবস্থা করব। যাই হোক না কেন, আজকে বেলা ৩টার সময় পুনরায় সেই সালিশ বৈঠকের ব্যবস্থা করা হলো বা বিচার ব্যবস্থা করা হলো। কিন্তু আজকে দুপুর ১২টার দিকে হঠাৎ করে প্রেমিকা, অর্থাৎ মেয়েটির মা এবং মেয়েটির ৩ খালা এবং এলাকার যে মহিলা মেম্বার, তারা আমার কাছে আসলো, ভাইয়া, গোপনে একটা কথা আপনার কাছে বলতে চাই। আমি বললাম, হ্যাঁ বলো, কী বলতে চাও? তো ওরা বলল, ভাইয়া, মেয়েটি যে ছেলেটার সাথে পালিয়ে গেছে ওই ছেলেটি একটা সম্ভ্রান্ত পরিবারের ছেলে এবং তারা স্বাবলম্বী। ছেলেটি মাত্র সে এক ভাই এবং তার এক বোন। ছেলেটা অর্থাৎ স্বাবলম্বী পরিবারের একটা ছেলে এবং মেয়ে যেখানে গেছে সেখানে ভালোই গিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মেয়েটির বাবা এটা মেনে নিতে পারছে না। মেয়েটির বাবা মেয়েটিকে ফেরত আনতে চাচ্ছে এবং মেয়েটিকে ফেরত এনে সে প্রচণ্ড শাস্তি দেবে এবং ছেলেটিকে ডিটাচ করে নেবে। অন্যদিকে ওই থানার গণ্যমান্য ব্যক্তিরা আমার সাথে বা আমার এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে যোগাযোগ করে
জানালো যে ছেলেটি বাই দিস টাইম মেয়েটার সাথে কোর্ট ম্যারেজ করেছে, অর্থাৎ আপনার কোর্টে গিয়ে বিবাহ করেছে অ্যাফিডেভিটের মাধ্যমে, বয়স বাড়িয়ে অ্যাফিডেভিটের মাধ্যমে বিবাহ তাদের সম্পন্ন হয়েছে। তো এই অবস্থায় যখন মেয়েটির খালা এবং মেয়েটির মাও চাচ্ছে মেয়েটির ওখানে বিবাহ যেহেতু হয়েছে সেখানে থাকুক, কিন্তু মেয়েটির বাবা এটা কিছুতেই চাচ্ছে না। অন্যদিকে আমি মেয়েটির বাবার কাছে যেহেতু কথা দিয়েছি আপনার মেয়ে আপনার কাছে এনে ফিরিয়ে দিব, আমি একটা দ্বিধাগ্রস্ত অবস্থায় পড়ে গেলাম এবং এখন আমি কি করতে পারি সেটা নিয়ে ভাবতেছিলাম। তো ভাবতে ভাবতেই একটা সিদ্ধান্ত নিলাম, আমি আমার এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে ডাকলাম, ডেকে আমি তাদেরকে পরিস্থিতিটা বুঝালাম যে আপনারা ওখানে যাবেন, গিয়ে যদি দেখেন যে ছেলেটির সকল কিছু ভালো আছে তাহলে কৌশলে পুনরায় একটা তারিখ নির্ধারণ করবেন এবং আপনার সেখানে মেয়েটি যদি মেয়েটির বাবার সাথে আসতে চায় তাহলে আপনারা নিয়ে আসবেন। আর যদি জোরাজুরি করে বা কোনোরূপভাবে মেয়েটিকে আনার প্রয়োজন নেই। কারণ এখানে যদি মেয়েটির বাবা জানে যে মেয়েটির মাও চায় ওখানে থাকুক, তাহলে মেয়েটির বাবা ঘোষণা দিয়েছে সে মেয়েটির মাকে ডিভোর্স দিয়ে দেবে এবং এই পরিবারের সাথে সম্পর্কই ছিন্ন করে দেবে। তো এমতো অবস্থায় আমি বললাম তাদেরকে বুঝিয়ে বললাম, এটা যেন মেয়েটির বাবা কোনোভাবেই না বুঝে যে কৌশলটা আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে বাবা যদি মেয়েকে আনতে পারে তাহলে আনবে। যথাবিধ আপনার যথাসময়ে আমার এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মেয়ের আত্মীয় স্বজন, মা, খালা যারা আছে এবং বাবাসহ ছেলের বাড়িতে, অন্য থানায় ছেলের বাড়িতে গেল। ছেলের বাড়িতে যাওয়ার পরে আপনার ওই এলাকার চেয়ারম্যান মেম্বার যারা ছিল তারাও ছিল, সবাই মিলে ছিল। মেয়েটি কোনোভাবেই বাবার কথাকে গ্রাহ্য করতেছিল না, এমনকি বাবার সাথে কথাও বলতে চাচ্ছিল না। অর্থাৎ ওখানে সবাই ভালোভাবে মেয়েকে বুঝিয়েছে তুমি এখন বাবার কাছে যাও, পরবর্তীতে আমরা বিবেচনা করে একটা সিদ্ধান্ত নেব। কিন্তু মেয়েটির একই কথা, না আমি এখানে চলে এসেছি, আমি আমার বাবাকেও এখন চিনি না। এর কারণ হচ্ছে বাবা মায়ের পরবর্তীতে আমি জানলাম যে বাবা মেয়েটিকে যেতটুকু সময় দেওয়ার কথা ছিল অথবা মেয়েকে যেতটুকু রেসপেক্ট করার কথা ছিল মেয়েটা বাবার কাছ থেকে তা পায়নি। কিন্তু এ কারণে মেয়েটা তার নানার বাড়িতে থেকেই পড়াশোনা করতো। তা এই অবস্থায় কিন্তু বাবার সাথে আমি কথা বলেছি মেয়েটাকে দেব। তখন ওখান থেকে যখন আমার কাছে ফোন করা হলো এখন কি করা হবে, তখন আমি বললাম যে আপনারা সময় নিয়ে নেন, আগামী 20 দিনের জন্য প্রায়, অর্থাৎ আগামী 4 তারিখের একটা তারিখ আবার পুনরায় নির্ধারিত করে দেন এবং মেয়ের বাবাকে বলেন যেহেতু মেয়ে আসতে চাচ্ছে না আপনার কাছে, সেহেতু আমরা আপনার মেয়ের সকল নিরাপত্তা সামাজিকভাবে উভয় সমাজ, অর্থাৎ এই থানার, আমার যে থানা, এই থানার গণ্যমান্য ব্যক্তি এবং ওই থানার গণ্যমান্য ব্যক্তি, তাদের সমন্বয়ে আমরা মেয়েটির নিরাপত্তার সাথে সুষ্ঠু একটা সমাধানের লক্ষ্যে, যেহেতু এটা প্রেমের বিষয় সেহেতু আমরা এটার একটা আপনার শুভ পরিণয় ঘটাই। এটা ইসলামের শরীয়তে আপনার এটা অবৈধ নয়, কিন্তু বাংলাদেশের আইনে যদিও অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে এখন বিয়ে দেওয়া যায় না, সেহেতু আমরা উভয় পক্ষের মধ্যে এমন একটা সমঝোতা করি যে যথোপযুক্ত সময়ে বিয়েটার একটা শুভ পরিণয় করব এবং যথাযোগ্য সম্মানের একটা কাবিনের টাকা ধার্য করব। কিন্তু ছেলেটির বাবা বলতেছিল যে আমি আমার মেয়েটিকে চাই। এদিক দিয়ে আপনার ওখান থেকেই, সালিশ থেকেই মেয়েটির মা গোপনে আমাকে বলল এই মেয়েটিকে যদি এখন নিয়ে যাওয়া হয় তাহলে মেয়েটির বাবা মেয়েটিকে একটা রুমে বন্দি করবে এবং অত্যাচার করবে, এবং যার কারণে অবশ্যই আপনি এদিকে একটু দৃষ্টিপাত করেন। অর্থাৎ গ্রামের সমস্যাগুলি আসলে এমনই।
তো যাই হোক না কেন, গ্রামের এই ধরুন ক্রিটিক্যাল এই যে সমস্যাগুলি প্রতিনিয়তই আমাকে এই সমস্যাগুলি তো প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে সমাধানের চেষ্টা করতে হয় বা চেষ্টা করে আসছি আজকে দীর্ঘদিন ধরে। তো আমার মনে হলো যে এই যে গ্রামের বিভিন্ন সমস্যা, কখনো ছোটোখাটো চুরির সমস্যা, কখনো পারিবারিক স্বামী স্ত্রীর সমস্যা, কখনো জায়গা জমির সমস্যা, বা আজকে দীর্ঘ সময় ধরে আমি এইসবের সাথে ইনভলভ। তো এই ধরনের বিচার ব্যবস্থা, গ্রাম্য বিচার ব্যবস্থাগুলি আপনাদের কাছে তুলে ধরার মানুষই আজকে এই ঘটনাটা আমি তুলে ধরছি। যাই হোক, ওই থানার থেকে সালিশ সেরে আমার এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এবং প্রেমিকার বাবা এবং প্রেমিকার মা এবং অন্যান্য আরও যারা সাথে, তারা আবার আমার বাড়িতে আসলো, এখানেই আসলো। আসার পরে আমি তখন ছেলে মেয়ের বাবাকে বললাম, আমি আপনাকে আগামী 4 তারিখে যে নির্ধারিত হয়েছে, আমি আপনার হাতে মেয়ে তুলে দিতে পারি সমঝোতার খাতিরে, তবে আপনাকে বন্ড দিতে হবে। আপনি মেয়েটিকে কোনোরূপ অত্যাচার করবেন না, কোনোরূপ অবিচার করবেন না, মেয়েকে এমন কিছু করবেন না যার কারণে আপনাকে পস্তাতে হয়। তো মেয়েটির বাবা আমাকে বলল, না, মেয়ে যদি আমার কাছে 2 মাস থাকে সব কিছু ভুলে যাবে। এখন এই অবস্থায় একটা সালিশ বা একটা দরবার, একটা বিচার, একটা সমস্যা গ্রামে সমাধান করতে হলে সাধারণত 3-4 বার আমাদেরকে বসতে হয়। তা আমি চিন্তা করে দেখলাম, ঠিক আছে, সে মেয়ের বাবা যেহেতু এটা বলছে, কিন্তু মেয়ের মা বা মেয়ের খালা বা অন্যান্য যারা আছে তারা কিন্তু আমাকে চুপিসারে আবার বলছে যে আপনি কোনোভাবেই এই কথাটা মেনে নেবেন না, মেয়ের একটা সঠিক সমাধান করে যান, যেন মেয়ে ওখানে সুখে শান্তিতে থাকতে পারে এবং তার থাকাটা যেন পাকাপোক্ত হয়। তা আমি আসলে টেকনিক্যালি করলাম কি, মেয়ের বাবার থেকে সময় নিলাম, ঠিক আছে আগামী 4 তারিখ পর্যন্ত থাকুক। তো মেয়ের বাবা বলল, তো এতদিন ওখানে থাকবে? আমি কি, দেখেন, যেহেতু ওরা কোর্ট ম্যারেজ করেছে, এটা তো হয়েই গেছে, এখন আপনি দ্বিতীয়বার বিয়ে দেন বা না দেন, আবার আপনি যদি আইনানুগ আশ্রয়ে যান, যদি এটা সংবাদ মাধ্যম, পত্রিকায়, টিভিতে এবং ফেসবুকে এটা আসে, এটা আপনার মেয়ের সম্মানহানি হবে এবং মেয়েকে আগামীতে ভালো জায়গায় পাত্রস্থ করা, ভালো একটা পাত্রের কাছে দেওয়া আপনার জন্য কঠিন হবে। কিন্তু মেয়ের বাবা বারবারই একরোখাভাবেই বলল, না, আমার মেয়ে আমার কাছেই দেন, আমি আমার মেয়ে 2 মাস আমার কাছে আসলেই আমি মেয়েকে ম্যানেজ করে ফেলতে পারবো। আমি বললাম, ঠিক আছে, যেহেতু আজকে 4-5 দিন ছেলের কাছে আছে মেয়ে বিবাহিত অবস্থায়, এখন আরও 20 দিন থাকবে, আমি এই সময়টুকু নিলাম। শুধু দর্শক, আমি চাই আমার কাছে প্রতিনিয়ত আপনার এই গ্রাম্য সমস্যাগুলি, বিভিন্ন ধরনের সমস্যাগুলি আমার কাছে আসে এবং আমি এই সমস্যাগুলি সমাধানের লক্ষ্যে গ্রামের গণ্যমান্য মানুষদেরকে বা ইউনিয়নের গণ্যমান্য মানুষদেরকে নিয়ে, বিভিন্ন ইউনিয়নের গণ্যমান্য মানুষদেরকে নিয়ে এই সমস্যাগুলি বিগত বহুদিন ধরে সমাধান করে আসছি এবং পারিবারিকভাবেই বলতে পারেন, আমার দাদা, আমার বাবা, এখন আমি এই সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করি এবং সুষ্ঠু সমাধান যেন হয় সে লক্ষ্যে কাজ করি। তা আমার হঠাৎ করে মন চাইলো যে আসলে এই যে প্রতিনিয়ত আমার হাতে এখনও প্রায় 10টা সমস্যা আছে, যা আমি সমাধান করার চেষ্টা করতেছি, কোনোটা মাঝপথে আছে এবং প্রতিনিয়তই 2-1টা করে সমস্যা আসছে। তা আমার কাছে মনে হচ্ছে আজকে আমি প্রেমঘনিত একটা সমস্যা সমাধান নিয়ে আপনাদের কাছে তুলে ধরলাম এবং এটার যদি কোনো আপনাদের কাছে সুষ্ঠু সমাধানের রাস্তা থাকে তাহলে আপনার মতামতে জানান এবং আমি চেষ্টা করব আপনাদের আগ্রহ থাকলে এভাবে বিভিন্ন রকম গ্রাম্য যে বিচার, সেই বিচারের যে সমস্যাগুলি কীভাবে তা সমাধান করি তা আপনাদের বিশদভাবে তুলে ধরব। আজকে সংক্ষেপেই শুধু আলোচনা করলাম। আপনাদের ভালো লাগলে আমার আলোচনা সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।